ভাই আপনি কি ব্লগ করতেছেন? नहीं না এই জন্য আপনার গ্রুপও চালু আছে তো এই জন্য দেখা বলতেছি আপনি ব্লগ করতেছেন। কোনো সমস্যা? না না ভাই। ও আচ্ছা আচ্ছা। না এমনিতে আমি এই যে গোপ্রো আপনার এটা চলতেছে তো তার জন্য আমি ওই যে ওনারা বলতেছি যে মামা ওনার গোপ্রো তো চালু আছে ভিডিও করতেছে। ঠিক আছে, ইটস ওকে। চ্যানেল নাম কি ভাই? বাদশা ভাই। বাদশা ভাই। ওকে, আসসালামু আলাইকুম। যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বলা হয় তাহলে এই ফার্স্ট আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাইক নিয়ে যাচ্ছি, আই মিন রাইড করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমি যাচ্ছি আমার ভাই শুভর বাসায় ফেনীতে। এখান থেকে একটু ফাঁকা দেখতেছি, দেখি টপ তুলতে পারি কিনা ট্রাই করি। আল্লাহ ভরসা। ওই পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড, আর এটা তো বাংলাদেশ। হে এভরিওয়ান, আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাদশা ভাই। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন এখনই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা লাইক দিয়ে দেন। আর এখন হচ্ছে আমি ফেনী যাব, শুভর বাসায়। চিটাগং থেকে রওনা দিচ্ছি। অ্যান্ড রাস্তায় যেতে যেতে কথা হোক, আগে রওনাটা দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কার নিয়ে তো আমার বহুবার ঢাকা চট্টগ্রাম রাইড করা হয়েছে, বাট বাইক নিয়ে এই ফার্স্ট টাইম আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নামবো। বহু বছর আগে 2017 কি 16-তে বাইক নিয়ে কক্সেস যাওয়া হয়েছিল চট্টগ্রাম থেকে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডকে নিয়ে। এটা ছাড়া আমার আর বাইক নিয়ে তেমন একটা লং জার্নি নাই। অ্যান্ড যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বলা হয় তাহলে এই ফার্স্ট আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাইক নিয়ে যাচ্ছি, আই মিন রাইড করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমি যাচ্ছি আমার ভাই শুভর বাসায় ফেনীতে। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি আমি এখন হাইওয়েতে চলে আসছি। আমি একটা বিষয়ে অনেক খেয়াল করলাম, বেশ কয়েকজন বাইকার ভাইদেরকে দেখলাম লিটারেলি প্যাসেঞ্জার সিট হোক আর ড্রাইভিং সিটে হোক হেলমেট নেই। এই যেমন আমার বাম পাশে ভাইজানরা, মানে আমি বুঝলাম না এটা কেন। আরে ভাই, মানে আপনি নিজেও পড়েন না, ড্রাইভ করতেছেন বাইক, অ্যান্ড যে পিলিয়ন সিটে নিছেন সেও হেলমেট নাই। মানে কেন ভাই? আল্লাহ না করুক বিপদ বলক হয়ে আসে না। অনেকজনকে দেখলাম, বেশ কয়েকজন বাইকার ভাইদেরকে দেখলাম তারা হেলমেট ব্যবহার করে না, যেটা একদমই উচিত না। বাই দ্য ওয়ে গাইস, এই ডান পাশে যে কোম্পানিটা দেখতেছেন, আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, আমি একটু ঘুরে দেখাই। ক্রস করে চলে আসছি। আমি সে কোম্পানিটার নাম না বলি, আমার 1 থেকে 1.5 বছর আগে আমার এখানে প্রজেক্ট ছিল।
আমার বেশ কয়েকটা সাইটের মধ্যে এটাও একটা সাইট ছিল। এখানে বেশ কয়েকদিন আমি কাজ করছিলাম, মানে আমার প্রতিষ্ঠান থেকে তাদেরকে কাজ ডেলিভারি করছিলাম। এই তো হঠাৎ করে যেহেতু হাইওয়েতে আসি, আমি লোকেশনটার নামটাও না বলি, তাহলে অনেকে চিনে যেতে পারেন যারা আমাকে একদম পার্সোনালি চিনেন অ্যান্ড জানেন আমার ব্যবসা কি, তাহলে হয়তো বা কোম্পানিটার নাম আইডেন্টিফাই করতে পারবেন। অ্যান্ড যেটা আমি না বলাটাই উচিত, অ্যান্ড লোকেশনটাও না বলি। তো এই ভাবলাম যে যেহেতু হাইওয়ের মধ্যে আছে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করি। ওকে 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 গাইস, চলে আসছি সে কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কারণ ওই পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড, আর এটা তো বাংলাদেশ। তো খুব কাছ থেকেই মানে বর্ডারটা দেখা যায় ইন্ডিয়ার। অ্যান্ড এখন এই পাশেরা হচ্ছে আবার এই গাছগুলো দেখতেছেন যে এখানে খুব কালারফুল কিছু ফুল আসে, এত অসাধারণ লাগে। এই রোডটা এখান থেকে একটু ফাঁকা দেখতেছি, দেখি টপ তুলতে পারি কিনা ট্রাই করি। আল্লাহ ভরসা। $120 আর সম্ভব না, সামনে গাড়ি চলে আসছে। গাইস আমাকে ফলো করবেন না, আমি জাস্ট রোড অনেক ফাঁকা পাইছি, আমি একটু জোরে টানছি, বাট মোটেও আপনারা সেফ ফিল করা ছাড়া গাড়ির টপ তুলতে যাওয়ার ট্রাই করবেন না। গাইস জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ। Alhamdulillah for everything. ভাই একটা হাওয়া দেন তো, হাওয়া সামনে পিছে দুইটাই চেক করে দেন। আলহামদুলিল্লাহ। ও প্রায় 1 ঘন্টার মতন ড্রাইভিং করছি, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল একটু হাওয়ার প্রয়োজন ফিল হইতেছিল। তো হ্যাঁ, দুইটাই চেক দেন, যদি কম থাকে বাড়াই দেন, আর বাড়তি থাকলে কমাই দেন। একটু শুভকে কল দিই, শুভ মনে কল দিচ্ছে আমাকে, বুঝি না না শুভকে একটু কল দিই। 4:50 বাজে। হ্যাঁ ভাই, বাইকে ছিলাম, ড্রাইভ করতেছিলাম। এখন হচ্ছি যে তোর মিরাসরাই ক্রস করছি, তুই কই? ওকে ওকে, গাড়ির হাওয়া দেওয়া শেষ, এখন আবার রাইড শুরু। এটা পিছিয়ে নিয়ে ফেলি, এইভাবে দিয়ে এইভাবে। ও মাই গড, গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করতে হবে, 6% চার্জ দেখতেছি। A few moments later. বাবা, হাইওয়েতে প্রচুর শীত, লিটারালি ঠান্ডা লেগে গেছে আমার, প্রচুর শীত করতেছে। আমি জাস্ট একটা টি শার্ট পরে আছি ফুল হাতা। অ্যান্ড যাই হোক, এখন বারিয়ারহাট ক্রস করছি।
সামনে প্রবাবলি আর 10 মিনিটস ড্রাইভ করলে লালপুল পড়বে। ওই লালপুল থেকেই রাইট সাইডে একটা রোড গেছে, সেটা হচ্ছে ফেনী টাং রোড। আমি ওই রোডটা হয়েই ফেনী সিটির মধ্যে চলে যাব, কজ আমার মহিপাল পর্যন্ত যাইতে হবে না, যেহেতু আমি ঢাকায় যাইতেছি না, ফেনী যাইতেছি। সো মহিপাল হচ্ছে আরও পরে, আর লালপুল হচ্ছে আরও আগে। তো আমি লালপুল দিয়েই বাইপাস ধরে ফেনীতে ঢুকে যাব। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা মজার কথা শেয়ার করি, যেহেতু মোটো ব্লগ, বাইক রিলেটেড একটা গল্প শোনাই। 2007 কি 8-এ, আমি শিওর না, 7 বা 8 হইতে পারে, যখন আমি বাইক চালানো শিখি আমার বাবার হাত থেকে। বাবা তখন বেঁচে ছিলেন। তো আব্বা একটা খোলা মাঠে আমাকে বাইক চালানো শেখাচ্ছিল। তখন আমার মনে পড়ে আমার আব্বার একটা বাইক ছিলেন ডায়ন রান্নার, খুবই পপুলার বাইক একটা সময় ছিল। তো আব্বার এই বাইকটা ছিল। তো আব্বা আমাকে দেখাচ্ছিল একটা খোলা মাঠের মধ্যে যে বাবা এটা পিক আপ, এটা যদি তুমি ঘোরাও তোমার বাইক জোরে যাবে বা চলবে আর কি, রান করবে। আর এটা হচ্ছে ক্লাস, সো ক্লাস ধরে কখনো পিক আপ করবা না, মানে শেখাচ্ছিল আর কি প্রথম দিনই। তো আমি কি করতেছিলাম, আমি আব্বু আমাকে যথেষ্ট শেখানোর পর আমি আমার বাইকে উঠে আমি এই ক্লাসটা বারবার ধরতেছিলাম, ছাড়তেছিলাম। আর পিক আপটা মানে এটা ডান পাশের এই পিক আপটা মানে জাস্ট জোরে 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 আপ ডাউন করতেছিলাম। তো তখন হচ্ছিল কি, আব্বুর সামনে ছিল, একবার আব্বুর গায়ের উপরে যে বাইক পড়ছে আবার থামছে, যেহেতু আমি এরকম করতেছিলাম, মানে আপ ডাউন করতেছিলাম। তো আব্বু তো ছুঁড়ে পড়ে গেছে ওই পাশে। পরে আব্বু উঠে বলতেছে হাপ, মানে আমাকে বকা দিছে। তখন তো আমি ছোটো, বকা বলতে গেলে যে বাবা তোমার বললাম না যে এভাবে না। আমি বলছি, তখন আব্বুর বকা শুনে আমি বলছি ধরো আপনার বাইক আমি চালাবো না, যান আমি বাইক চালানো শিখবো না। পরে আব্বু এসে আমাকে আবার মানাইতেছিল যে বাবা না এভাবে না, আসো আমি দেখাই দিই, আমি যেভাবে দেখাই এভাবে চালানো ট্রাই করো, নিজের ইচ্ছা মতো কইরো না, বাইক তো অনেক সেন্সিটিভ জিনিস। তো এই হচ্ছে বিষয়, খুব মনে পড়লো আব্বার বিষয়টা। অনেক ইনস্ট্রাকশন দিত আব্বা, আসলে আমার আব্বা অনেক ভালো একজন মানুষ ছিল। আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই। এই তো চলে আসছি ফেনী সিটির দিকে, একদম ফেনী সিটিতে চলে আসছি। আর মাশাআল্লাহ আজান দিচ্ছে, একদম ফেনী সিটিতে চলে আসছি। খুব সুন্দর করে সাজাইছে ফেনী, মনে হয় আমি আসবো বলে তাই। শুভ কল দিছে। শুভ, আমি সরকারি কলেজের ভিতরে মাঠের ভিতরে মাঠে সরকারি কলেজের ভিতরের মাঠে, ভিতরে ঢুক ভিতরে ফুটবল খেলতেছে দেখ। ও আস্তে আস্তে স্টোরি নিয়ে নেই, ও তো বললো এখনই চলে আসবে, এত লেট হচ্ছে কেন? ভাই আপনি কি ব্লগ করতেছেন? नहीं না, এই জন্য আপনার গ্রুপও চালু আছে, তো এই জন্য দেখা বলতেছি আপনি ব্লগ করতেছেন। কোনো সমস্যা? না না ভাই, ও আচ্ছা আচ্ছা। না এমনিতে আমি ওই যে গোপ্রো আপনার এটা চলতেছে, তো তার জন্য আমি ওই যে ওনারা বলতেছি যে মামা ওনার গোপ্রো তো চালু আছে, ভিডিও করতেছে। ঠিক আছে, ইটস ওকে। চ্যানেল নাম কি ভাই? বাদশা ভাই। বাদশা ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। লোকাল ছেলে আমার ভাই কই, মানে কি আসতেছে, বাইকে আসতেছে না প্লেনে আসতেছে, আমি তো এটাই বুঝতেছি না। কিরে, হ্যাঁ
কিরে ভাই, তুইও তো আমার 2 ঘন্টা দাঁড়া করে রাখছস। দাঁত দেখি তোর আগর, সমস্যা নাই, আমি ক্যামেরাতে সব ফুট বলছি আমি। তো আমার ভাইয়ের মানে কি বলবো, তোর জীবন যাপন সব শেষ। কিচ্ছু সব শেষ। শুভর কি বলবো, শুভর 16টা দাঁত শেষ। 16টা দাঁতই ওর কি করতে হবে জানে বললি, ক্যাপ পরাইতে হবে। চলো তো এখন ভাইয়ের বাইক ভাইয়ে চালাবো, ভাইয়ের বাইক ভাইয়ে চালাবো। হেলমেট কই, হেলমেট ছাড়া কেন বাইক চালাস? এই তো ভালো লাগলো রে, কেমন লাগতেছে এখন আমার এটা ভাই, তোমার লাগতেছে লাগতেছে। দাঁড়া আমি ঘুরাইনি তো। শুভ এখন B3-তে গেছে আর আমি সুজুকি SF-এ আসছি। টানো, কিছুক্ষণ পরে হেলমেটটা তুই নিবি, বুঝছস? 1 hour later. তো এখন আসছি কোথায় বল, কই নিয়ে যাইতেছি? উৎসব আমাদের একটা উৎসব, তো ভাই আসছে, ভাইয়ের প্রথমে একটা জিনিস দেখায়, জুস ফেনীতে ঢুকে আগে ফেনী নতুন রেস্টুরেন্ট আছে আমার ভাই, এখানে নিয়ে আসছে। ওকে, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন একটু কাজে যাবো আমরা, আমার ভাইয়ের আমি। ভাই দাঁড়া, পিলিয়ন সিটও কিন্তু এই প্রথম আমি ভিতরিতে, তো বাইক এটা থাকবে আর এখন ভাই বাইক চালাবে। তো গাইস ভিডিওটা ব্লগটা এখানেই ফিনিশড। আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগছে। চট্টগ্রাম থেকে ফেনী আসার ব্লগ। ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন কাজে যাইতেছি, তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।